হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে প্রত্যেক দিনই আসি, আজকেও আসছি যে আজকে আমি আপনাদের মাঝে তথ্য প্রচার করে দেব। বাংলাদেশের কয়েকটি জেলার তথ্য প্রচার করে থাকি, আপনারা অবশ্যই জানতে পারবেন। আজকে বাংলাদেশের কুষ্টিয়া জেলার তথ্য জানাবো। বর্তমান বাংলাদেশের কুষ্টিয়া জেলা যে সোনালী পাট, সেখানকার বর্তমান বাজার অনেক ভালো দিক প্রদর্শন করছে এবং যেখানে বাংলাদেশের দৌলতপুর থানা গাড়ি লোডের সংখ্যা দ্বিগুণ বাড়ছে, কারণ পাটের দামও বাড়ছে, গাড়ি লোডের সংখ্যাও বাড়ছে। আমরা জানি সারা বাংলাদেশের সর্বনিম্ন যেখানে দাম কম কুষ্টিয়া জেলার, সেই পাটের ব্যবস্থা আমরা করে থাকি। সেইখানকার পাট যদিও টানছে, তাহলে অন্য অন্য জেলার পাট অবশ্যই টানছে। বাংলাদেশের এখানে দৌলতপুর থানায় একটা ঝুট মিল তৈরি হয়েছে। সেই ঝুট মিল হচ্ছে বাংলাদেশের যে ইরশাদ কালু যে ঝুট মিল তৈরি করেছে, সেইগুলো যে প্যাকেট পরিমাণ তারা যে ঝুট মিলের সম্পর্কে তারা বলছে যে পাটের বাজার এখান থেকে তারা পাট অবশ্যই কিনে না, পাট সাপ্লাই দেয় তারা। মিনিমাম তাদের ঘরে মিনিমাম 500 থেকে 1000 গাড়ি পাট সবসময় থাকে। তারা কি বলছে যে পাট আমরা সাপ্লাই দেব না, একবারে পাট যদি বিদেশে রপ্তানিত হয় তাহলে পাট অবশ্যই তারা লাভজনক হয়ে যাবে, কিন্তু তারা পাট খুবই কম দামে কিনে, একথাও জানাচ্ছে বাংলাদেশের যে সোনালী পাটের ঝুট মেল সম্পর্কে সারা কথা বলছে। বাংলাদেশে আমরা জানতে পারছি, যদিও এরম ব্যবস্থাপনা হয় যে বাংলাদেশে তারা দিতে পারছে না, যে পাট তা না, তারা অনেক দিতে পারছে, কিন্তু বাংলাদেশের পাটের সংখ্যা অনেক কম। বাংলাদেশের মিল মালিক ভাইরা তারা কোয়ালিটি করে হয়তো পাট কিনছে, যে তারা দাম দিচ্ছে না। বাংলাদেশের যে ঝুটমেল, যে এরশাদকালে যে নতুন ঝুটমেল দিয়েছে, সেই ঝুটমেল সম্পর্কেও তারা কথা বলছে যে এরশাদ কালু যে নতুন ঝুটমেল দিয়েছে কয়েকটা পার্টনার নিয়ে, তারা ন্যায্য পরিমাণ দাম দিচ্ছে না এবং তারা ন্যায্য পরিমাণ পাটের দাম নিচ্ছে, কথাও জানিয়েছে। কিন্তু তারা কুষ্টিয়া জেলার খালি পাট কিনে না, অন্য অন্য জেলার পাটও তারা কিনে নিয়ে আসে। বর্তমান তাদের পাটের চাহিদা অনেক বেশি, এখন তাদের ঘরে মিনিমাম 500 থেকে 1000 গাড়ি পাট আছে, এ কথাও জানিয়েছে। বাংলাদেশের পরিপূর্ণ তারা যদিও আরও বলছে যে আমরা ঝুট মেলটা আরও বড় করার ব্যবস্থাপনা করবে, এ কথাও জানিয়েছে। বর্তমান পাটের বাজার ভালো দিক প্রদর্শন করছে কুষ্টিয়া জেলায়, সেখানকার পাট বেচা কেনা হচ্ছে এখন ভালো মানের পাটটা 2750 এবং 2400-2600 এর ভিতরেই বেচা কেনা হচ্ছে, এবং 2700 টাকা 2750 পর্যন্ত বেচা কেনা হচ্ছে কুষ্টিয়া জেলা ভালো মানের পাট। বর্তমান যে ঝুটমেল সম্পর্কে আমি কথা বলছি, তাদের আমরা জানতে পারলাম যে তারা নতুন দিয়েছে, ঝুটমেল চালু করেছে, উদ্বোধন করেছে, এবং এই পাটগুলো তারা বস্তা করছে, বস্তা করে পাট দিয়ে দিচ্ছে, তারা সরাসরি পাট রপ্তানি করছে। বর্তমান কোথায় রপ্তানি করছে সে কথা আমরা জানতে পারিনি, অবশ্যই তারা জানাবে, তারা জানায় তারা যদিও বিদেশে রপ্তানি করতে পারে, তাহলে তারা আবারও ঝুটমেল বাড়াবে। বর্তমান তাদের চাহিদা অনেক বেশি। বর্তমান টাকার কোনো মূল্যায়ন পায় না বাংলাদেশে, কিন্তু বাংলাদেশের যে টাকা আছে, এ কথাও সাধারণ মানুষ জানে যে বাংলাদেশে প্রচুর পরিমাণ টাকা আছে, কিন্তু টাকা কোনো সাধারণ খাতে ব্যবহার হয় না, তারা টাকা সবসময় ব্যাংকে রাখে। সোনালী পাটের যদিও তারা দাম দেয়, তাহলে অবশ্যই তারা দাম পাবে। বাংলাদেশে বর্তমান পাটের বাজার ভালো দিক প্রদর্শন করছে সারা বাংলাদেশে, কিন্তু তবুও কিন্তু চাষি ভাইরা দাম পাচ্ছে না, একথাও জানিয়েছে। বর্তমান বাংলাদেশের চাষি ভাইরা পাটের দাম পাচ্ছে না, এবং বড় বড় বিজনেসম্যান ভাইরা বলছে আমরা ন্যায্য পরিমাণ পাটের দাম দিয়ে থাকি। বাংলাদেশের যে ইরশাদ কালু যে মেলে, তারা বলছে আমরা ন্যায্য পরিমাণ দাম দিই, এবং তারা যদি দাম না পায় আমরা কি করব, যে কোনো যেটা বাজার সে বাজার কিনতে হয়, সোনালী পাটের বাজার, একথাও জানিয়েছে।